আরে রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে, রানী আছেন টেনশনে। দাদা রাজ্য জুড়ে এসআইআর, ভুতুরে বোর্ড পগার পার, রানীর ঘুমার হয় না রাতে, ঘুম ভেঙে যায় বারংবার, রানী আছেন টেনশনে। আমরা রঘু ডাকাতকে এনেছি চোরেদেরকে তাড়িয়ে, আজকে এরা গোটা রাজ্যকে লুটপাট করে নিয়ে গেছে। বদল করতে হবে, আর মহিলাদের উপর যারা অত্যাচার করেছে বদলাও নিতে হবে। বিজেপিকে আনুন, পাতালের ভিতরে ঢুকে থাকলেও টেনে বের করবে বিজেপি সরকার। এরা চুরি করেনি এমন কোন জায়গা নেই, পায়খানাও খেয়ে ফেলেছে স্বচ্ছ ভারত মিশনে। আর পশ্চিমবঙ্গে আমাদের নেতা মোদীজি বলে গেছেন, ইয়া जंगल राज नहीं वहां जंगल राज चल रहा है, इसको उखाड़ फेंकने का काम आप लोग को करना पड़ेगा। তাই এদেরকে উপড়ে ফেলতে হবে। ইউপি পারলে, আসাম পারলে, মহারাষ্ট্র পারলে, উড়িষ্যা পারলে আমরাও পারবো, আমাদেরকে আপনারা আনুন। আমি এই অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে ধর্মেন্দ্রজিকে কথা দিচ্ছি, धर्मेंद्र जी पिछले चुनाव में आप नंदीग्राम में मुझे जिताने के लिए बहुत मेहनत किया, मैं आभारी हूं। ममता बनर्जी को हराने का काम आपका सहारा से किया। मैं आपको कमिटमेंट देता हूं, जेपीएस राठौर जी भी है, यहां का 54 सीट है, पुरुलिया, बांकुड़ा, झाड़ग्राम, वेस्ट मिदनापुर, ईस्ट मिदनापुर, हम यहाँ टीएमसी को पूरा साफ करने का काम करेगा। আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে মাত্র 5% ভোট দরকার, আমরা এই রাজ্যে পরিবর্তন আনতে পারবো। আপনারা শুধু ভয় কাটিয়ে দিন, ভয় পাবেন না। এ তো মেদিনীপুরের মাটি, একদিকে ক্ষুদিরাম বসু, কেশপুরের মহাবনীর বিস্ময় বালক, যিনি মেদিনীপুর শহরে অনুশীলন কেন্দ্র করে ব্রিটিশকে রুখে দিয়েছিলেন, আর ওপারে মাতঙ্গিনী হাজরা এক হাতে তেরঙ্গা ঝান্ডা, দেশের ঝান্ডা, আর এক হাতে শঙ্খ বন্দে মাতরম বলে আত্মবলিদান করেছেন। এই মাটি ভয় পেতে জানে না, এই মাটি ভয় জানে না। কাটিয়ে দিন ভয়, ভয় কাটিয়ে দিন। গত লোকসভা ভোটে কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়কে 2.5 ঘন্টা আটকে রাখা হয়েছে, আপনারা দেখেছেন। গড়বেতাতে ভোটের দিন ডাক্তারের চাকরি ছেড়ে মোদিজির সৈনিক হিসেবে যিনি প্রার্থী হয়েছিলেন ডক্টর প্রণোদ টুডু, তাকে কিভাবে চমকাই তলায় মেরেছিল এই জিহাদি মৌলবাদীরা, আপনারা ভুলে যাননি। আমরা সব গুছিয়ে রেখেছি, সব গুছিয়ে রেখেছি। যদি উত্তরপ্রদেশে मुलायम सिंह यादव और बीएसपी जंगल राज खत्म होते पारे, आज के 17 साल থেকে उत्तर प्रदेशे गुंडा खत्म, सुशासन एसेছে, नारी सुरक्षा एसेছে। आज के बिहारे नीतीश कुमार जी नेतृत्वे मोदी जीर निर्देशनाय बिहारे आज के जंगल राज खत्म হয়েছে। একটা সময় বলা হতো সমোসা में आलू আর বিহার মে লালু, আজকে খতম হয়ে গেছে। এত দুর্নীতিগ্রস্ত দল নরেন্দ্র মোদীজি কত দিয়েছে জানেন? 10 লক্ষ কোটি টাকা। কোথায় গেছে জানতে চাইবেন না? এই চোর তো তৃণমূলকে জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস আপনাদের করতে হবে। ফোন করতে হয়নি পিএমওতে, প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়নি। মোদীজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, 30,000 কোটি বাড়ি পেয়েছেন। কোথায় গেল? কোথায় গেল? লুট করেছে, লুট করেছে কারা? জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল আর গম দিচ্ছে ভারত সরকার। বিজেপি কখনো বলে না, বিজেপি দিচ্ছে, মোদীজির নেতৃত্বে ভারত সরকার দিচ্ছে। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, পেয়েছেন কেউ? পেয়েছেন কেউ? পাননি তো। 54 লক্ষ পিএম কিষাণ
দিচ্ছে পরিবারকে, সব নাম পাঠায়নি, হিন্দুদের নাম পাঠায়নি, আদিবাসীদের নাম পাঠায়নি। এদের বদলাবেন না? বদলাতে হবে। 26,000 চাকরি চোরদের বদলাতে হবে, হারাতে হবে। যারা সরকারি কর্মচারী ডিএ দেননি তাদের হারাতে হবে। 2,15,00,000 বেকার তৈরি করেছে, এদেরকে হারাতে হবে, টাটাকে ফেরাতে হবে। মা বোনেরা চিন্তা করবেন না। উড়িষ্যায় আমরা বলেছিলাম সংকল্প পত্রে সুভদ্রা যোজনা দেব। মোহন মাঝিজির সরকার ধর্মেন্দ্র প্রধানজিদের নেতৃত্বে সেখানে দিয়েছেন। ছত্তিশগড়ে মাতারি যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বাহিন, মহারাষ্ট্রে লাডলি বাহিন, দিল্লিতে 2,500 টাকা মাসে, হরিয়ানাতে 2100 টাকা মাসে। আমরা নারী সশক্তিকরণের জন্য আমরা 21টা রাজ্যে বিজেপি এনডিএ আমরা কাজ করেছি। এখানেও আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা দিয়েছি, এপ্রিলে সরকার 1 মে 3,000 টাকা, মে মাসে সরকার 1 জুন 3,000 টাকা আমরা দেব। বেকার যুবক ভাই বোনেরা, বেকার ভাতা সমাধান নয়, বেকার ভাতা সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 6,000, নন গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 4,000 টাকা দেবেন্দ্র ফাডনবিসের সরকার। আমরা প্রতি বছর এসএসসি দেব, কর্ম বিনিয়োগ কেন্দ্র ফিরিয়ে আনবো, যুবক যুবতীদের হাতে কাজ দেব, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, কার্বন কপি দিয়ে পরীক্ষা হবে, 1 কপি আপনি বাড়ি নিয়ে আসবেন, ফাঁকা খাতাতে পরীক্ষা হবে না। আনুন বিজেপিকে। আলু এলাকা, আলু চাষি, আলু ব্যবসায়ী আপনাদের খতম করলো কে? বলুন বলুন বলুন। আলু এলাকা হাহাকার, মাঠগুলোতে হাহাকার, কৃষকদের চোখে জল। বিজেপিকে আনবেন, সারের কালোবাজারি রুখবো। আপনাদেরকে বাইরের রাজ্যে যেতে কেউ বাধা দেবে না, মুক্ত বাণিজ্য থাকবে, কেউ পুলিশি রাজ দেখবেন না। আর প্রয়োজন হলে অসময়ে ভারতীয় জনতা পার্টির সরকার ভর্তুকি দিয়ে আলু ক্রয় করে নিয়ে যাবে মাঠ থেকে। অন্নদাতা ভগবান কৃষক, আপনাদের জন্য বিজেপি আছে।